পলাশ কোথায় স্ট্যাচু হয়ে গেল। মহেশ, ওয়াও, এই খেলাটা একটা হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে। সামনে সুরাজ, এবার মারু, সামনে সুরাজ, এবার মারু, পুষ্পেন্দু কিন্তু গোলটা করে গেছে, গোবিন্দ গোলটা করে কিনা, এবং লাভলি গোল। মানে রেফারির উপরে কিন্তু কিংসের সঙ্গে গোবিন্দ, কিংসলের সঙ্গে গোলটা করতে পারে কিনা, এবং কিংসলে সেভ, গোলটা করতে পারে কিনা, এবং কিংসলে সেভ, সেভ, সেভ। কাজল গুরু মানিকতলা, এদিকে পলাশ, কিংসলে, মারু, মহেশ। কাজল জ্যোতি গ্রুপ দলের প্রথম শটে পুষ্পেন্দু, প্রথম শট পুষ্পেন্দু, সামনে সুরাজ, দেখা যাক। এবং সোজাসুজি একেবারে মেরেছিল পুষ্পেন্দু, সুরাজ ওয়েট করলে হয়তো সেটটা দিতে পারতো, তবে কিন্তু একদিকে ঝাঁপিয়ে গিয়েছিল সুরাজ, ক্ষেত্রে গোল করে গেল পুষ্পেন্দু। গড়িয়া ঐক্যতনের হয়ে গোবিন্দ, গোবিন্দ এসছেন প্রথম শটে, গড়িয়া ঐক্যতন দলের হয়ে প্রথম শট, সামনে মারু, মারু রয়েছে বিপক্ষ দলের গোলরক্ষক, দেখা যাক। পুষ্পেন্দু কিন্তু গোলটা করে গেছে, গোবিন্দ গোলটা করে কিনা, এবং লাভলি গোল, লাভলি গোল, খুব ভালো গোল করলো গোবিন্দ দা, ভালো গোল করলো। সুরাজ দা রয়েছেন গোল লাইনে, সেকেন্ড শট মহেশ দা, 2 নম্বর শটে, দেখা যাক পাওয়ারফুল শট করে নাকি প্লেসিং, মহেশদার থেকে আমরা দেখতে পাই কিনা পাওয়ারে নাকি প্লেসিং শট, দেখা যাক। মহেশদা একেবারে স্ট্যাচু হয়ে গেল গোল লাইনে, সুরাজ স্ট্যাচু হয়ে গেল। মহেশ, ওয়াও, ভালো প্লেসিং, গোল করলো, কিন্তু পাওয়ারে প্লেসিং করেছিল, একবারে বার ঘেঁষে বলটা ঢুকলো এবং গোল করলো এই মুহূর্তে পাপাই 2 নম্বর শটে। পলাশ কিন্তু দাঁড়াতে বলছে মারুকে, দেখা যাক। পাপাই, পাপাই, সামনে মারু, ওহো, পাপাই পাওয়ারফুল শট ছিল এবং গোল করে গেল। কে শট নেবে? 3 নম্বর শট, পলাশ মারবে নাকি মারু? 3 নম্বর শট, অর্থাৎ শেষ শট, কাজল জ্যোতি গ্রুপের শেষ শট, এই শটটি, দেখা যাক মারু গোল করতে পারে কিনা। সামনে সুরাজ, সুরাজ, মারু ভালো পাওয়ারে কিন্তু শট করে, দেখেছি আমরা এর আগে অনেক মাঠে, তবে দেখা যাক মারু পাওয়ারে শটটা নেয় নাকি প্লেসিং করে। সামনে সুরাজ, কোথায় মারলো, কিন্তু মহেশদা কিন্তু মানা করছিল যে মারু শট নয়, পলাশ তুই যা। গোলে মারুর পরিবর্তে কিংসলে রয়েছে গোল লাইনে, একটা সেভ দেওয়ার আশা নিয়ে, এবং উইনিং শটে সুরাজ, গোলরক্ষক সুরাজ, পায়ে কিন্তু ভালো পাওয়ার আছে, দেখা যাক সুরাজ গোলটা করতে পারে কিনা, এবং সেভ করলো কিংসলে, দারুণ সেভ, দারুণ সেভ। রামোস বলছে যে পলাশকে শটটা নিতে যাওয়ার জন্য কিংসলে, এটা কিন্তু হাতে সম্ভবত চোট পেয়েছে, হাতে চোট পেয়েছেন সম্ভবত। 2 দলের ক্যাপ্টেন, একদিকে পলাশ রয়েছে, একদিকে গোবিন্দ, মাঠের মধ্যে দাঁড়াতে এসে তাদেরকে বলা হচ্ছে আপনারা মাঠের বাইরে চলে যাবেন দয়া করে, কারণ পরবর্তী সময় যে খেলাটা হবে তার জন্য মাঠ তৈরি করতে হবে। ভলেন্টিয়ারদের কাছে অনুরোধ, আপনারা যারা দর্শকের সবাই মাঠের মধ্যে রয়েছেন তাদের অনুরোধ করে হবে ঠিক আছে, এই করলো কিন্তু গোবিন্দদা নাকি এই
টসে বিজয়ী হিসেবে ঘোষণা করা হলো সর্বসম্মতিক্রমে সবার সামনে